প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। আপনাদের কাছে কেমন গুরুত্ব আমি সেটা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিসটা হচ্ছে আপনার ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এটা একটা আমার কাছে মনে হলো একটা জটিল ব্যাপার। দেখেন, আমাদের দেশে যে নির্বাচনগুলি হয়, এখানে অনেক ধরনের ঘটনা ঘটে, মারামারি হয়, সহিংসতা হয়, এবং ভোটের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের জালিয়াতির ঘটনাও ঘটে। সেই ঘটনাগুলি চোখে দেখা যায় অনেক সময়, কিন্তু রেকর্ডিং করে রাখার মতন কোনো সুযোগ হলো একমাত্র মোবাইল। তো মোবাইল যদি নিয়ে না যাওয়া যায়, হ্যাঁ, কেন্দ্রের একদম ভিতরে যেটা আছে, যেখানে আপনার দিতে যাব আমরা, সেখানে হয়তো বা মোবাইলটা নিয়ে না যাওয়ার জন্য হয়তো হতে পারে এই জিনিসটা, এটা মানে নিয়ে যায়। কিন্তু আপনার ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো মানুষ যদি না বুঝতে পারে, তাহলে এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? ভোট কেন্দ্রের আশেপাশে 400 গজ মানে অনেক দূর, সেখানে অনেক মারামারি হয়, অনেক ধরনের ঘটনা ঘটে। সেগুলি মানুষ মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, সেটা আমরা দেখে অনেক সময় বুঝতে পারি যে এই কেন্দ্রের মধ্যে কী হইল না হইল। অনেক সময় ভোটের গণনার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে। তো ভোট দেওয়ার সময় ওই সময় না দেওয়া যেতে পারে, সেটা সঠিক ডিসিশন হতে পারে, কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, সেটা তো আসলে একটা আমার মনে হচ্ছে যে কোনো একটা প্ল্যান নিয়ে কাজ করা হইতেছে। এই প্ল্যানটা কি সেটা এখন আমরা হয়তো বুঝতে সবাই পারি, কিন্তু প্রকাশ করতেছে না কেউই। আমাদের এই জিনিসটা আসলে সবাইকে এখন সচেতন হতে হবে, যেহেতু এখন আপনার সারা বাংলাদেশে ভোট নিয়ে মানুষের মধ্যে একটা সন্দিহান, ভোটে কি হবে। সরকারও প্রকাশ করে বিভিন্ন সময় যে ভোট কেন্দ্রে সঠিক যে যেরকম মনে করেন আপনার যে অনেক ভোট, হাজার হাজার ভোট কেন্দ্র বললো যে এই আপনার ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলি আছে, সেগুলি তো সরকার নিজেই আপনার করতেছে যে ঝুঁকিপূর্ণ। তো সেখানে কি হবে না হবে সেটা যদি সারা বাংলাদেশের মানুষ যদি জানতে না পারে, তাহলে ব্যাপারটা কেমন হলো? এখন মোবাইল যেহেতু নেওয়া যাবে না, তো চাক্ষুষ ঘটনা আমি মুখে বর্ণনা করলেও তো কেউ বিশ্বাস করবে না। এটা ভিডিও আসলেও অনেক অনেক সময় বলতেছে যে আপনার এআই দিয়ে বানানো, সেই দিয়ে বানানো। এইগুলিরও, যেগুলি আপনার প্রকৃত ঘটনা প্রকাশ করা হয়, সেইগুলিরও অনেক সময় বিতর্কিত করা হয়। এখন মোবাইল নিয়ে যাওয়া যাবে না, রেকর্ডিং যদি না করতে পারি আমরা বা না বুঝতে পারি, বলতে পারি, তাহলে মানুষ এগুলি কী করে বিশ্বাস করবে? ভোট যে সঠিকভাবে হলো কি না সেটা আমরা কীভাবে প্রমাণ করব? মৌখিক অভিযোগ করলে তো অনেক সময় কিছুই কাজে লাগে না। রেকর্ডিং করা থাকলে সেটা আপনি অনেক এভিডেন্স হিসাবে কাজ করা যায়, জাতি দেখতে পারে যে ভোটটা আসলে কেমন হলো, কোথায় কোনো আপনার ভায়োলেন্স হলো কিনা, কোথায় অনিয়ম হলো কিনা, সেগুলি দেখার জন্য তো আপনার মোবাইলটা একটা বড় একটা ফ্যাক্টর। কারণ গ্রামে গঞ্জে ধরেন আপনার হাজার হাজার আপনার যে কেন্দ্র হচ্ছে, লাখ লাখ কত হাজার কেন্দ্র মনে হয় সারা বাংলাদেশে। তো এই সব কেন্দ্র কি আপনার ওই সাংবাদিকরা ক্যামেরা নিয়ে যেতে পারে? বাংলাদেশে কতজন সাংবাদিক আছে রুট লেভেলে? একটা থানাতে কয়জন প্রতিনিধি আছে? ধরেন একটা থানাতে একটা পেপার বা একটা পত্রিকার বা একটা মিডিয়ার একজন প্রতিনিধি আছে। এখন একটা থানায় কতগুলি আপনার কেন্দ্র আছে? সবগুলি কেন্দ্রতে কি ও দেখতে পারবে? সবগুলি কেন্দ্রকে সে সমানভাবে সে প্রায়োরিটি দিতে পারবে? এখন একটা কেন্দ্র যেখানে গেল, একটা মিডিয়ার ক্যামেরা গেল, ওইখানে একটা কেন্দ্রের পরিস্থিতি
ফুটায় ধরতে পারে। কিন্তু মানে সারা উপজেলার যতগুলি কেন্দ্র আছে সবগুলি তো আপনি করতে পারবে না, ক্যামেরাবন্দি করতে পারবে না। সেক্ষেত্রে কারা এগুলি করবে? সাধারণ জনগণ। তারা যেটা ভালো বা খারাপ যেটাই আসুক না কেন সেটা ওরা ভিডিও করে প্রচার করবে। সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। এটা আসলে কোন ধরনের ডিসিশন আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। তো এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আসলে আসলে মানুষ, আপনারা সবাই যারা আছেন, দর্শক শ্রোতা আছেন, তারা এটা আপনার বিবেচনা করা উচিত তাদেরকে। ধন্যবাদ সবাইকে।